এই কয়েক বছর আগে পর্যন্ত ভারতের মহাকাশ গবেষণাকে সাদা চামড়ার মানুষগুলো কোনো ধর্তব্যের মধ্যেই রাখতো না। সব সময় চেষ্টা করত যে কিভাবে ভারতকে নিচু প্রমাণিত করা হয়। তাদের বেশ কিছু বক্তব্য শালীনতাও ছাড়াতো। কিন্তু এ তো ভারতবর্ষ, চুপ করে বসে থাকার জন্য এই দেশটার জন্ম হয়। আর এখন ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো এমন কাজ করে দেখিয়ে দিল যে ওই সাদা চামড়ার মানুষগুলি যেগুলি আমাদের দেশে এসে আমাদের শাসন করেছে, আমাদের সম্পত্তি চুরি করে নিয়ে গিয়েছে, তারা শুধুমাত্র হাঁ করে দেখছে, কারণ তাদের হাতেও এই টেকনোলজি নেই বা আসেনি। অথচ তারা আমাদের বহু বছর আগে শুরু করেছিল তাদের মহাকাশ চর্চা। কি হলো বিষয়? কেন আমি হঠাৎ করে এভাবে শুরু করলাম? কারণ তো রয়েছে। একেবারে ইউরোপের বিভিন্ন দেশের মুখে ঝামা ঘষে দিয়েছে ভারতবর্ষ। ভারতের মহাকাশ সংস্থা ইসরো বৃহস্পতিবার অর্থাৎ 13ই মার্চ 2025 স্পেসডেক্স মিশনকে রীতিমতো সফল করে ফেলেছে। অর্থাৎ দুটি স্যাটেলাইট ডি-ডকিং সফলভাবে সম্পূর্ণ করে ফেলেছে আমাদের ভারতবর্ষের ইসরো। অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য। এবং এই কৃতিত্ব চন্দ্রযান 4, গগনযান, ভারতীয় মহাকাশ স্টেশন স্থাপন এবং চাঁদে মানুষ পাঠানোর মতন গুরুত্বপূর্ণ মিশনের পথকে আরো সুগম করবে, আরো মসৃণ করবে। অভিজ্ঞতা ভারতবর্ষ তৈরি করে দিয়েছে। ইসরোর এই যে স্পেসডেক্স, ভারতের ইসরো, তারা এক্সে বা টুইটার যাকে আমরা আগে বলতাম, তাতে দুটো ভিডিও তারা প্রকাশ করেছে। দুটো ভিডিও যেখানে কক্ষপথে SDX-01 ও SDX-02 দুটি স্যাটেলাইট বিচ্ছেদের দৃশ্য ধরা পড়েছে এবং তাতে লেখা রয়েছে SDX-1, SDX-2 থেকে স্পেসডেক্স বা ডি-ডকিং করা হলো। ভারতের ইসরো যে ভিডিও লঞ্চ করেছে তাতে দেখতে পাওয়া যাচ্ছে কিভাবে দুটো স্যাটেলাইট আলাদা হচ্ছে। দেখুন কত সুন্দরভাবে স্যাটেলাইটকে আলাদা করা হয়েছে। আরেকটি ফ্রেমে দেখাচ্ছে, দেখুন কত সুন্দরভাবে এটা আলাদা হয়ে গেল। আমি দ্রুত করে দিয়েছি কিন্তু হয়েছে খুব আস্তে। এতে উচ্ছ্বসিত ভারতীয় বিজ্ঞানীরা, এতে উচ্ছ্বসিত ভারতের মানুষরা, ভারতের নাগরিকরা। প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং তিনি বলেছেন স্পেসডেক্স স্যাটেলাইটের অবিশ্বাস্য ডি-ডকিং সম্পূর্ণ করা হলো, ভারতবর্ষ করে ফেললো এবং এটি ভবিষ্যতে ভারতের মহাকাশ স্টেশন স্থাপন, চন্দ্রযান 3, গগনযানের জন্য পথকে আরো মসৃণ করে তুলে দিয়েছে। তিনি ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অবিরত সমর্থন জুগিয়ে গিয়েছেন। আপনাদের অনেকের মনে আছে গত বছর 30শে ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা, গত বছর 30শে ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সেখানে উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্পেসডেক্স মিশন উৎক্ষেপণ করা হয়। ইসরো দুটি স্যাটেলাইট, একটি SDX-01, SDX-02 কক্ষপথে স্থাপন করা হয়েছিল, যেগুলোর প্রতিটি ওজন ছিল 220 গ্রাম। 16ই জানুয়ারি ওই স্যাটেলাইটগুলি যেগুলি পাঠানো হয়েছিল সফলভাবে ডকিং করা হয়েছিল, অর্থাৎ লাগিয়ে ফেলা হয়েছিল, যার ফলে ভারতবর্ষ, রাশিয়া, আমেরিকা এই তিনটে দেশ এবং তার সঙ্গে অবশ্যই চীন, এই কটা দেশই শুধুমাত্র এর ফর্মুলা পেয়ে গেল। ভারতবর্ষ হলো চতুর্থ দেশ যাদের কাছে এই ফর্মুলা চলে এলো। এবার ডি-ডকিং এও সফল হয়ে গেল ইসরো, একেবারে দক্ষতার সঙ্গে তারা হয়েছে। শুধু লাগায়নি দুটো স্যাটেলাইটকে তারা খুলেও দেখিয়ে দিল, ভাই ডান, পেরে গেছি, এই দুটো ফর্মুলাই পেরে গিয়েছি, তোমাদের কাছ থেকে আর আমাদের সাহায্যের প্রয়োজন নেই, আমরা পেরে গিয়েছি। এবং এই প্রযুক্তি
মহাকাশ স্যাটেলাইট সংযোগ বিচ্ছিন্ন করার ক্ষমতাকে প্রদর্শন করে দেখিয়ে দিল ভারতবর্ষ, যা ভবিষ্যতের মিশনগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বিশেষজ্ঞরা যেটা বলছে যে একটি মহাকাশ স্টেশন নির্মাণের ক্ষেত্রে এবং দীর্ঘমেয়াদী মানব মিশনের ক্ষেত্রে ভারতবর্ষ একেবারে এগিয়ে গিয়েছে, পিছোবার কোনো জায়গা নেই। আর এই ঘটনার পর গোটা ভারতবর্ষ জুড়ে শুরু হয়ে গিয়েছে উৎসবের আবহ, কারণ ভারতের বিজ্ঞানীরা তারা দেখিয়ে দিয়েছে কিভাবে মহাকাশ গবেষণা করে সাফল্য পাওয়া যায়। ঈশ্বরের এই কৃতিত্ব বিশ্বে ভারতের মহাকাশ গবেষণার ক্ষমতাকে তুলে ধরবে। এই সাফল্য ভারতের মহাকাশ স্বপ্নকে আরো বাস্তবে রূপ দেবে। ভারত এগিয়ে গেল আর এক ধাপ। এর মধ্যে আবার কিছু মানুষ বলতে আসবে, এত টাকা খরচ করে কি হবে, এর থেকে তো হাসপাতাল করতে পারতাম, এর থেকে তো এটাই করতে পারতাম। আরে বাবা, যারা জানে না তাদের জন্য অবশ্য, কিন্তু যারা জানেন তাদের উদ্দেশ্যে এই কথাগুলো আমি একেবারের জন্য বলছি না। মানে পাশের কিছু ওই গাধার জিনের মানুষ রয়েছে, তো তারা উল্টাপাল্টা বলবে এসে এইটাকে নিয়ে, কি হবে, করছে তো কি হবে। ভারতবর্ষ এটা করে অর্থনৈতিক দিক থেকে একেবারে সমৃদ্ধ হয়ে উঠবে। এখনই তো ভারতকে বহু বিদেশ থেকে বহু সংস্থা এসে বলে যে ভাই তোমরা আমাদের স্যাটেলাইটকে লঞ্চ করে দাও, কারণ তোমরাই গোটা পৃথিবীর মধ্যে এমন সংস্থা যারা কম পয়সায় স্যাটেলাইটকে লঞ্চ করতে পারে। এটা শুধু ভারত পারে। আর এবার এই ডকিং ডিডকিং এই যে বিষয়, এটা ভারতের হাতে চলে এলো মানে এরপর বিদেশি সংস্থা ভারতের কাছে চলে আসবে এবং বলবে ভাই তোমরা এটা করো, কারণ বর্তমান পৃথিবী এবং আগামী পৃথিবী সম্পূর্ণ নির্ভর এআই এবং স্যাটেলাইটের উপরে। কারণ ভারতবর্ষ যে জায়গাটা তৈরি করে দিল, এখানে শুধুমাত্র যে ভারতের বিজ্ঞানীরা সফল হয়েছে এমনটি নয়, অর্থনৈতিক দিক থেকেও ভারতবর্ষ আরো বলিয়ান হয়ে উঠবে। ইতিমধ্যেই বিদেশ থেকে বহু সংস্থা যারা গবেষণা করে মহাকাশ নিয়ে, তারাও ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপন করছে। এমনিতেই এই যে স্যাটেলাইট লঞ্চ প্রক্রিয়া, সেটার জন্য ভারতের পেছনে লাইন দিয়ে থাকে, কবে সময় দেবে ভারতবর্ষ। ইসরোর প্রত্যেকটি বিজ্ঞানীকে স্যালুট। ছোট্ট ভিডিও আজকের জন্য, কিরকম লাগলো অবশ্যই বলবেন এবং আপনার অনুভূতি ভারতীয় হিসাবে অবশ্যই জানাবেন। পাশের দেশের মানুষরা ওই গাধার জিন দিয়ে যেগুলো তৈরি উল্টাপাল্টা লিখবে, আমাদের দেশেও কিছু গাধার জিনের মানুষ রয়েছে, তারা লিখবে উল্টাপাল্টা, কিন্তু লিখতে দিন। যত জ্বলবে তত ফুলবে, ফুলে ফেটে যেতে দিন, কিচ্ছু যায় আসে না। তবে যেটা হলো তার জন্য আরো একবার ভারতীয় বিজ্ঞানীদের স্যালুট জানাচ্ছি। ভালো থাকবেন প্রত্যেকে, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।